তো আজকে আমি এমন একটা হাটে আসলাম, সেটা আপনাদের সাথে শেয়ার না করলেই নয়। তো আজকে আমি আপনাদেরকে একটা হাট দেখাবো। এই হাটটা পড়ছে আপনার রূপগঞ্জ, নারায়ণগঞ্জ জেলার ভিতরে রূপগঞ্জ থানা। এই হাটটা হচ্ছে গোলাকান্দার হাট। এটা বলতে পারেন গাউসিয়ার পাশে আছে। গাউসিয়ার থেকে 10 টাকা অটো ভাড়া গোলাকান্দার হাটে আসতে। তো হাটটা বিশাল বড়। আমি আপনাদেরকে হাটটা কিছু কিছু জায়গা ভিডিও করে দেখাবো। আর হাটটা হচ্ছে আমার পাশে, পিছনে আমার এই পাশে হাট। এই জায়গায় এভরিথিং সব কিছু পাওয়া যায়, গরু ছাগল থেকে শুরু করে আপনার কি লাগবে আমি সব কিছু আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাবো। তো আপনারা আমার সাথেই থাকেন, ফুল ভিডিওটা দেখেন। আর হাটের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাইবেন। আর এই হাটে পাওয়া যায় না এমন কোনো জিনিস নাই, সব কিছু বিস্তারিত বলবো আপনাদেরকে ভিডিওর মাধ্যমে। তো আমি আর বেশি কথা বলবো না, চলেন সব কিছু আপনাদেরকে দেখাবো। আমি শুরুতেই ঢুকে গেলাম নার্সারিতে গাছপালাগুলো দেখে কিছুক্ষণ ভিডিও করলাম। তো এখান থেকে চলে যাবো হাতের বাম দিকে আছে বিশাল বড় এক মাঠ। এখানে আছে গরু ছাগল বিভিন্ন ইত্যাদি জিনিস। তো আমি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে সব কিছু দেখাইতে আসি। আর যেহেতু ভিডিওটা অনেক বড় হবে, তাই আমি ভিডিওটা স্কিপ করে আপনাদেরকে সামান্য কিছু ভিডিও দেখাবো। আপনারা ধৈর্য ধরে দেখেন। বিশাল বড় একটা গরু, এটা দেখে আর কি আমার খুবই ভালো লাগলো, তাই ভিডিও করে দেখাইলাম। কিন্তু কথা বলার মতন টাইম নেই, তাই ওনার সাথে আর বেশি কথা বললাম না। তো এখানে প্রচুর পরিমাণ গরু উঠছে, যা আমাদের পছন্দের মতন, মানে অপছন্দের কোনো গরু না, কিন্তু টাকা নাই। তো এই আর কি, বিশাল বড় বড় গরু, ঠিক আছে। তো এই যে এখানেও কিছু গরু আছে, এই যে গরুগুলা সারাদিন এই জায়গায় দাঁড়ায় রাখছে। তো যা ভাবে বুঝলাম যে কিছু বেচাকিনি হয়েছে আর কিছু এখনও বেচাকিনি হয় নাই। তো আর এই যে দিকে আবার আছে ছাগলের হাট, মানে গরু আর ছাগলের হাট একদম পাশাপাশি। তো এই জায়গায় ছাগল রাখছে ওনারা। মোটামুটি ছাগলের হাটও ভালোই ভিড়, ছাগল প্রচুর পরিমাণ আছে। ছাগলের খেলামেলা ডাইনে বামে সব দিকেই ছাগলে ভরপুর। তো এই জায়গায় আসলে আপনাদের পরাণ জুড়ে যায়। যারা গ্রামে হাট দেখতে চান, আমি মনে করি আপনি এই জায়গায় চলে আসেন, কিছু না নেন, মানে ঘুরে যান, মনটা শান্তি পাইবেন। তো আমি এখন চলে আসলাম ড্যারামের বাজারে। তো এইদিকে প্রচুর পরিমাণ ড্যারাম আছে। এই জায়গায় বড় ছোট মাঝার আপনি সকল ধরনের ড্রাম পাইবেন। কোন ধরনের ড্রাম আপনার প্রয়োজন, সকল ধরনের ড্রাম পাইবেন। এই ড্রাম দিয়ে সকল কাজই আপনি চালাইতে পারবেন। এই ড্রাম দিয়ে আপনি যদি বলেন গরুরে খাবার দিবেন তাও দিতে পারবেন, ঘরে চাল রাখবেন তাও রাখতে পারবেন, মানে সব কাজই করতে পারবেন, এভরিথিং। যদি বলেন মাছ রাখবেন তাও রাখতে পারবেন, মানে সব কাজই ব্যবহার করতে পারেন। এক কথাই বড় ছোট সব 6000 ড্রাম আছে এই জায়গায়। তো আমি এখন এই উপরে চলে যাব, ওই পারে যাব। তো এই পারে এক সিঁড়িতে, মানে রোডটা দিয়ে ওঠার সময় যে ডালটা আছে, ওই ডালে কিছু মানুষ বসে আছে। এখানে তারা রশি বিক্রি করে, সকল প্রকার রশি এই জায়গায় পাইবেন। আপনি কোন ধরনের রশি লাগবে, রশি সব পাইবেন এই জায়গায়। তারপরে এদিকে আপনার এই যে কী বলে এগুলা, ওরা ঝাড়ু মানে ইত্যাদি সব এই জায়গায় আছে। তো আপনারা পুরো ভিডিওটা না দেখলে বুঝতে পারবেন না বাজারটা কত বড়, আর এই বাজারে কি কি আছে আপনারা না দেখলে পুরো ভিডিওটা বুঝতে পারবেন না। এগুলো পাওয়া যাবে এমনি আপনারা বানায় আনতে পারবেন। পাকা হাত পাকা আছে না, তাল পাতা ওগুলা বড়গুলা। ওই একটা বড় আছে না পাকা, রাজবাড়ি পাকা, এরকম বড় পাকা। হ্যাঁ ওগুলাই। কথা কইলে পাওয়া যাইব মনে হয়, এমনি তো আটা উঠে না, এটি কথা কই আনতে হইব। আমরা ওনাদের কাছ থেকে বড় তাল পাতা পাকা চাইছিলাম, তো ওনাদের কাছে নাই, তাই উনি বলছে অর্ডার দিলে বানাই দিব। তো আমরা এখান থেকে বেরিয়ে যাব। এই জায়গায় অন্য জায়গায় চলে আসলাম। এই যে কিছু তাল কি বেলে বসে আছে। আর এই যে এই পাশে সকল কিছু আছে, মানে ঝাড়ু কোড়া, ওই মানে যা কিছু আপনার প্রয়োজন এক কথায় সব আছে। আপনার কি লাগবে এই জায়গায় সব কিছু পাইবেন। এই যে এটা হচ্ছে প্লাস্টিক মার্কেট, এক কথায় এখন চট বলতে যা আছে প্লাস্টিকের যত চট বস্তা সালা সব পাইবেন। তবে এটার ভিতরে বিশাল বড় হাট, এটার ভিতরে আপনি পেঁয়াজ রসুন মশলা সকল বাজারের হাট এই জায়গায়। তো আপনারা দেখেন, এই যে এখানে আবার মজমা মিলেছে বাবা। তো আপনারা পুরো ভিডিওটা দেখেন, তাহলে একই দাম না তোমরা? 220 টাকা কেজি।
মিষ্টির দোকান থেকে বের হয়ে আমরা চলে আসলাম জিলাপির দোকানের আশেপাশে। এদিকে সব জিলাপি বানাইতে আছে, এই দেখছেন কত সুন্দর জিলাপি। তারপর এখান থেকেও বের হয়ে গেলাম, সামনে হচ্ছে কি আপনার রুটি পরোটাই সব বিক্রি করে। এদিকে পাবেন সব মজার খাবার, মানে পোলাপান যত মজার খাবার সব বিস্কুট, চানাচুর, বুট ওই ইত্যাদি, মানে মনে কি কয় সব পাইবেন এদিকে। আপনার মাছ মারার জন্য কত প্রকার বসি আর রশি লাগবে সব কিছু পাইবেন এই জায়গায়, যত প্রকার রশি আর বসি এই জায়গায় বসিগুলো বিক্রি করতে আছে। আর এদিকে যত প্রকার বসি আপনার প্রয়োজন যদি না থাকে ওনাদেরকে বলুন, অর্ডার দিয়ে এনে দিব। আর এই জায়গায় সকল ধরনের রশি পেয়ে যাবেন। আর আপনার বসি ধরার জন্য মানে সকল প্রকার রশি দরকার, যা দরকার আপনি সব পাইবেন। এই যে কাঠের যত ধরনের জিনিস আছে আপনি পেয়ে যাবেন, কাঠের, স্টিলের, সিলভারের সব কিছু। মানে এই যে আপনি বললাম না আপনার কী প্রয়োজন, মানে নাই কি কোনো শব্দ নাই, সব কিছু আছে এই জায়গায়, ঠিক আছে। আপনার কী লাগবে, মানে কী লাগবে আপনি বলেন, পাঞ্চের থাকবেন তাও আছে, মানে আগেকার আমলেরও জিনিস আছে এই জায়গায়, যে জিনিসগুলো আপনি অ্যাভেলেবেল বাজারে পাইবেন না, ঠিক আছে। আমরা আবারও চলে আসলাম সেই কাপড়ের মার্কেটে। এই জায়গায় কাপড়ের বেচাকেনি যায়, কাপড়ের হাট, বিশাল বড় কাপড়ের হাট। এই জায়গায় সকল ধরনের কাপড় চোপড় পাওয়া যায়। তো আপনারা এই জায়গায় আসলে কম দামে কাপড় চোপড় নিতে পারবেন। আমি এখন বাজার থেকে মেন রোডে চলে যাব। মেন রোডের কাছে বিক্রি করে কবুতর, বিভিন্ন ধরনের ইত্যাদি পাখি, মুরগি, তো নিচে আবার হাঁস, মোরগ ইত্যাদি সব কিছু পাবে। এখানে সকল ধরনের শুটকি পাওয়া যায়, আপনি কোন শুটকি নেবেন সকল ধরনের শুটকি পাইবেন। আপনি যত প্রকার শুটকি আছে সবই বাজারে পাইবেন। দেখলাম না আয়রন দেখছিলাম, কিন্তু আয়রনটা বেশি সুবিধার না। দেখি আরো কি কি আছে। এই জায়গায় সকল পুরনো মালামাল পাওয়া। হ্যাঁ, একটা মিষ্টি হাফ কেজি। তো যাই হোক,
কারণ আমরা পুরো বাজার ভিডিও করা শেষ, এখন খাইতে বসলাম। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আর যদি ভিডিওটা ভালো লাগে শেয়ার করে দিন।